Hi everyone, welcome to Study Fact. আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 11 এর লেকচার 4 দেখব এবং আগের লেকচার অবধি আমরা পুরো সংকরায়নের ফলে কি কি কক্ষক আমরা পাচ্ছি sp3, sp2 এবং sp এই তিনটে সংকরায়ন কক্ষক সম্বন্ধে পুরো জেনে এসেছি। কার্বনের এই তিনটে সংকরায়ন কিভাবে তৈরি হবে, তাদের বন্ধন কোণ, বন্ধন বিয়োজন শক্তি এবং কিছু বেসিক গ্রুপ সম্বন্ধে, সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগ সম্বন্ধে আমরা পুরো ধারণা করে এসেছি। আজকে আমরা যেগুলো শুরু করব সেইগুলো হলো নামকরণে। এই IUPAC নামকরণে আমরা এবারে আস্তে আস্তে ঢুকবো। IUPAC নামকরণ জানার আগে আমাদের আরো কয়েকটা জিনিস জেনে নিতে হবে। সেই সমস্ত জিনিসগুলো জেনে নেওয়ার পর তবে আমরা এই নামকরণের রুলস পদ্ধতি দেখব। ওকে, তার আগে দেখো, আমরা এর আগের দিন সমগণীয় শ্রেণী এবং এই গ্রুপগুলো সম্বন্ধে আমরা পুরো জেনেছিলাম। আমি বলেছিলাম যে এই গ্রুপগুলোর সংকেত এবং তাদের সাধারণ নাম, কি নামে ডাকি, এই জিনিসগুলো তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, যাতে দেখলেই যে কোনো নাম শুনলেই তোমাদের মনে পড়ে যায় যে এটা কোন গ্রুপের কথা বলা হচ্ছে এবং কোন গ্রুপের স্ট্রাকচারের কথা বলা হচ্ছে, যাতে করে তোমাদের এই নামটা বললেই তোমরা মনে করতে পারো এই স্ট্রাকচারটার কথা বলা হচ্ছে। গ্রুপের যে কোনো একটা কম্পাউন্ড দেখলে, অর্গানিকের কোনো একটা কম্পাউন্ড দেখলে যাতে তোমাদের মনে পড়ে যে এটার এই কম্পাউন্ডটার মধ্যে ঠিক কোন কোন গ্রুপগুলো রয়েছে। এই কার্যকরী গ্রুপগুলো নিয়েই কিন্তু আমাদের পুরো অর্গানিক কেমিস্ট্রি আমরা এগোবো। কেমিক্যাল রিয়াকশন গুলো সমস্ত কিন্তু এই কটা আর মেইন কার্যকরী গ্রুপের এই কটা কার্যকরী গ্রুপের উপরই ভিত্তি করে। ওকে, এরপর দেখো, আমরা যে সমগণীয় শ্রেণীটা আমরা দেখেছিলাম সেখানে আমি কি বলেছিলাম, এই মিথেন থেকে ইথেন, ইথেন থেকে প্রপেন, এগুলোতে সমস্ত যে যাচ্ছি আমরা একটার পর একটা করে, অর্থাৎ মিথেন থেকে ইথেনে যাচ্ছি, এখানে তাহলে পার্থক্য কত হবে? একটা CH2 পার্থক্য হবে, একটা CH2 পার্থক্য হবে। মিথেন থেকে ইথেনে একটা CH2 পার্থক্য, ইথেন থেকে প্রপেনে একটা CH2 পার্থক্য, প্রপেন থেকে বিউটেনে একটা করে CH3 পার্থক্য। ঠিক এইভাবে তাহলে আমরা এখন কি পাবো? দেখো, এইভাবে করতে করতে আমরা এই সমস্ত জিনিসটা পাবো। দেখো, তোমাদের আমি প্রথম দিন লেকচারে যে প্রপেন বিউটেনের কথা বলেছিলাম সেগুলোই হলো অ্যাকচুয়ালি, দেখো লেখা এখানে প্রপেন বিউটেন। তাহলে এদের স্ট্রাকচার গুলো দেখো এইরকম। তোমরা ইজি, এগুলো বানানো খুব সোজা। তোমরা ফার্স্টে মিথেন দিয়ে স্টার্ট করবে। মিথেনকে আমি বলেছিলাম যে জৈব যৌগের সব থেকে সরলতম একটা কম্পাউন্ড হলো মিথেন। তাহলে এখানে মিথেনে দেখো কার্বন সংখ্যা রয়েছে একটা। মিথেনে তোমরা দেখতে পাচ্ছ কার্বন সংখ্যা একটা। তারপর মিথেন থেকে যখন তোমরা ইথেনে যাবে, ইথেনে তোমরা কি পাবে? জাস্ট আর একটা করে CH2 বাড়বে, জাস্ট একটা করে CH2 বাড়বে। মানে এখান থেকে এটার পার্থক্য, এটার থেকে এটার পার্থক্য হলো একটা এক্সট্রা CH2 গ্রুপ, এটার একটা এক্সট্রা CH2 গ্রুপ, একটা এক্সট্রা CH2 গ্রুপ। মিথেনে যদি তোমরা একটা এক্সট্রা CH2 গ্রুপ জোড়া লাগাও তাহলে তোমরা ইথেন পাচ্ছ। ইথেনে তাহলে এখন কি দেখা যাচ্ছে? কার্বন সংখ্যা রয়েছে দুটো, কার্বন সংখ্যা রয়েছে দুটো। ঠিক সিমিলারলি ইথেন থেকে যদি তোমরা আর একটা এক্সট্রা CH2 বাড়াও, একটা করে এক্সট্রা CH2 বাড়াও, তাহলে এটাকে বলা হয় প্রপেন, এটাকে বলা হয় প্রপেন, প্রপেন। তাহলে এখানে তিনটে কার্বন রয়েছে, তিনটে কার্বন সংখ্যা। প্রপেন থেকে যদি আবার আরেকটা CH2 বাড়াও, প্রপেন থেকে যদি একটা CH2 বাড়াও, তাহলে আমরা এখানে কটা পাচ্ছি কার্বন সংখ্যা? চারটে কার্বন সংখ্যা পাচ্ছি। টোটাল কার্বন সংখ্যা এখানে চারটে পাচ্ছি, যেটাকে বলা হয় বিউটেন। তারপরে দেখো এখানে আরো একটা CH2 বাড়ানো হলো, মানে এখানে এই নাম্বার অফ CH2 টাকে হোল্ড করে লেখা হয়েছে। মানে এখানে হোল থ্রাইস ইজ ইকুয়ালস টু, এরকম ভাবেও তোমরা লিখতে পারো, CH3 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 CH2 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 CH3। ওকে, তার মানে দেখো এই যে হোল থ্রাইস যে জিনিসটা রয়েছে, হোল থ্রাইস যে জিনিসটা রয়েছে, CH2 রয়েছে হোল তিনটে, হোল থ্রাইস মানে CH2 রয়েছে এখানে তিনটে। ঠিক দেখো, আমরা এখানে তিনটে CH2ই লিখেছি। হোল থ্রাইস CH2 যদি হোল থ্রাইস থাকে তার মানে এখানে বোঝাচ্ছে এই তিনটা দিয়ে বোঝাচ্ছে এখানে CH2 কটা রয়েছে।
হোল থ্রাইস যেটা রয়েছে মানে হোল 3 যেটা রয়েছে, এই তিনটা দিয়ে বোঝাচ্ছে যে এই CH2 গ্রুপটা কটা রয়েছে। CH2 গ্রুপটা তাহলে দেখতে পাচ্ছ মধ্যবর্তী স্থানে CH2 গ্রুপ রয়েছে 3খানা। ঠিক সিমিলারলি তারপরটাতে দেখো CH2 গ্রুপ রয়েছে 4খানা, অর্থাৎ এখানে 3টে CH2 ছিল, এর পরেরটাতে যাবে 4টে CH2। অর্থাৎ তোমরা এখানে এই প্রত্যেক কটা কম্পাউন্ড কিন্তু একটা করে CH2 বাড়িয়ে বাড়িয়ে পাচ্ছ। প্রত্যেকটা কম্পাউন্ডের সঙ্গে প্রত্যেকটা কম্পাউন্ডের পার্থক্য কিন্তু একটা করে CH2 গ্রুপ, একটা করে CH2 গ্রুপের পার্থক্য। প্রত্যেকটা কম্পাউন্ড থেকে প্রত্যেকটা কম্পাউন্ডে যাচ্ছ একটা করে CH2 বাড়াতে বাড়াতে। তাহলে সেইভাবে CH2 যেহেতু প্রত্যেকটা কম্পাউন্ডে একটা করে বাড়াচ্ছ, সেই কারণে কার্বন সংখ্যা একটা একটা করে বাড়তে বাড়তে যাচ্ছে। মিথেনে ছিল একটা কার্বন, ইথেনে গিয়ে হলো দুটো কার্বন, ইথেন থেকে প্রপেনে গিয়ে হলো 3টে কার্বন, প্রপেন থেকে বিউটেনে গিয়ে হলো 4টে কার্বন, 4টে থেকে 5টা কার্বন। যখন তোমরা পেন্টেনে যাচ্ছ 5টা কার্বন থেকে যখন 6টা তখন হেক্সেন, সাথে যখন 7টা কার্বন যাচ্ছে তখন হেপটেন। তাহলে মিথেন যদি তোমরা মনে রাখতে পারো, মিথেন বা ইথেন যদি তোমরা মনে রাখতে পারো, এই সমস্তগুলো কিন্তু তোমরা একটা করে CH2 বাড়িয়ে 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 তোমরা কিন্তু স্ট্রাকচার এই জিনিসগুলো বলতে পারবে। তাহলে নামকরণ এবারে আমরা কিভাবে করব দেখো, যখন একটা কার্বন, এগুলো সব কটাতে তোমরা দেখতে পাচ্ছ সব কটা কার্বন কিন্তু এখানে কোন হাইব্রিডাইজেশনে রয়েছে, কোন সংকরায়নে রয়েছে, প্রত্যেকটা কার্বন, এখানে প্রত্যেকটা কার্বন কিন্তু sp3 সংকরায়নে রয়েছে। কারণ দেখো এখানে প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন রয়েছে এবং সবকটা কিন্তু সিঙ্গেল বন্ড অর্থাৎ এক বন্ধনে রয়েছে। প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন এখানে এক বন্ধনে রয়েছে, সেই কারণে এখানে প্রত্যেকটা কার্বন কিন্তু sp3 হাইব্রিডাইজেশন। তাহলে এবারে দেখো যখন একটা কার্বন সংখ্যা যখন 1 তখন এটাকে বলা হয় মিথেন। কার্বন সংখ্যা যখন 1 তখন তাকে বলা হয় মিথেন। কার্বন সংখ্যা যখন 2 তখন তাকে বলা হয় ইথেন। কার্বন সংখ্যা যখন 3 তখন তাকে বলা হয় প্রপেন। কার্বন সংখ্যা যখন 4 তখন এটাকে বলা হয় বিউটেন। কার্বন সংখ্যা যখন 5 তখন বলা হয় পেন্টেন। কার্বন সংখ্যা যখন 6 তখন এটাকে বলা হয় হেক্সেন। কার্বন সংখ্যা যখন 7 তখন তাকে বলা হয় হেপটেন। কার্বন সংখ্যা যখন 8 তখন এটাকে বলা হয় অক্টেন। কার্বন সংখ্যা যখন 9 তখন তাকে বলা হয় ননেন। আর কার্বন সংখ্যা যখন 10 তখন তাকে বলা হয় ডেকেন। তাহলে কার্বন সংখ্যা অনুযায়ী কিন্তু তোমাদের এই নামকরণগুলো হচ্ছে। তাহলে কার্বন সংখ্যা 1 থেকে আমরা কার্বন সংখ্যা 10 অবধি কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারবো কিভাবে, একটা করে জাস্ট CH2 বাড়িয়ে বাড়িয়ে। তাহলে এই যে সিম্পলেস্ট, এই জিনিসগুলো হলো অর্গানিক কম্পাউন্ডের সিম্পলেস্ট জিনিস, কারণ এখানে আমরা শুধুমাত্র এক বন্ধনই পাচ্ছি। তাহলে এই নামগুলো তোমাদের খুব ইজি মনে রাখা। একটা কার্বন থাকলে মিথেন, তারপরে হবে ইথেন, প্রপেন, বিউটেন। তাহলে এখন তোমাদের যদি আমি কোথাও বিউটেন বলি, তাহলে সেই বিউটেন নামটা শুনেই তোমাদের মনে হবে যে 4টে কার্বন রয়েছে সেখানে, এবং 4টে কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো লেগে রয়েছে সেগুলো আমরা কার্বনের কটা হাত করেছিলাম, কার্বনের পড়েছিলাম ম্যাক্সিমাম 4টে হাত তৈরি হয়। তাহলে সেই 4টে হাত অনুযায়ী এখন 4টে কার্বনের এখন 4খানা হাত অনুযায়ী তোমরা হাইড্রোজেনকে বসাতে পারবে এবং বসিয়ে পুরো বিউটেনের স্ট্রাকচারটাকে কিন্তু তোমরা তৈরি করে ফেলতে পারবে। তাহলে এই জিনিসগুলো কি পড়লাম আমরা, এই জিনিসগুলো কিন্তু সবকটা সিঙ্গেল বন্ডের জন্য, এক বন্ধনের জন্য। যদি তোমাদের বলি আমি হেক্সেন, ধরো হেক্সেনটা নামটা শুনলেই তোমাদের মনে হবে যেটা 6টা কার্বনের জন্য হচ্ছে। হেক্সেনের নামটা শুনলেই মনে হবে এটা তোমাদের 6টা কার্বনের জন্য হচ্ছে। 6টা কার্বন পাশাপাশি লিখে বন্ধন দিয়ে তারপর তোমরা কার্বনের 4টে হাত তৈরি করার জন্য হাইড্রোজেন তারপর তোমরা ফিল্ড করা শুরু করতে পারবে। তাহলেই তোমরা পুরো স্ট্রাকচার, হেক্সেনের স্ট্রাকচারটা পেয়ে যাবে। তাহলে এই যে জিনিসগুলো যেখানে আমরা দেখছি সমস্ত কটা হলো সিঙ্গেল বন্ড, এই জিনিসগুলোকে বলা হয় অ্যালকেন। এই জিনিসগুলোকে বলা হয় অ্যালকেন। যখন সবকটা সিঙ্গেল বন্ড তখন তাকে বলা হয় অ্যালকেন। ওকে, যখন সবকটা সিঙ্গেল বন্ড তখন তাকে বলা হয় অ্যালকেন। যখন সবকটা সিঙ্গেল বন্ড তখন তাকে বলা হয় অ্যালকেন। ঠিক আছে, তার মানে এগুলো সব কিন্তু আমরা পড়লাম অ্যালকেন। এরপর যদি আমরা দেখি কোথাও ডবল বন্ড এসছে, ডবল বন্ড এলে তখন সেটাকে আমরা বলবো অ্যালকিন। ডবল বন্ড এলে সেটাকে আমরা বলবো অ্যালকিন। বানান খেয়াল করবে। ডবল বন্ড এলে সেটাকে আমরা বলবো অ্যালকিন। ডবল বন্ড এলে আমরা সেটাকে বলবো অ্যালকিন। তাহলে অ্যালকেন হলো সিঙ্গেল বন্ডের জন্য, অ্যালকিন হলো
ডবল বন্ডের জন্য। আর লাস্ট আমরা যেটা বলবো সেটা হলো অ্যালকাইন। লাস্ট যেটা বলবো সেটা হলো অ্যালকাইন। বানান খেয়াল করবে, বারবার বলছি বানান খেয়াল করবে, অ্যালকাইন। অ্যালকাইন। তাহলে অ্যালকাইনটা কিসের জন্য? অ্যালকাইনটা হলো আমাদের যখন কম্পাউন্ডে ট্রিপল বন্ড থাকবে, যখন কম্পাউন্ডে ট্রিপল বন্ড থাকবে তখন আমরা সেটাকে বলবো অ্যালকাইন। বোঝা গেল? তাহলে সিঙ্গেল বন্ডের জন্য অ্যালকেন, ডবল বন্ডের জন্য অ্যালকিন, আর ট্রিপল বন্ডের জন্য হলো অ্যালকাইন। নেক্সট দেখো, এইভাবেই আমরা আরো জিনিস পড়বো। নেক্সট দেখো, এবারে আমরা আসবো খুব ইম্পর্টেন্ট অ্যালকিল গ্রুপে। এরপর তোমরা এই অ্যালকিল গ্রুপের নাম সব সময় শুনতে পাবে। দেখো আমরা পড়লাম এখানে অ্যালকেন, আমরা আগের যে স্লাইডটা দেখলাম সেখানে আমরা পড়লাম অ্যালকেন, মানে এই ইথেন, প্রপেন, বিউটেন এরা সবাই হলো অ্যালকেন, কারণ এদের মধ্যে সব কটা রয়েছে সিঙ্গেল বন্ড, তাই তো? মিথেন, ইথেন, প্রপেন, বিউটেন, হেক্সেন, হেপটেন, এগুলো যা যা পড়লাম এগুলো সব কটাতে আমরা দেখলাম শুধু সিঙ্গেল বন্ড আছে, সেই কারণে এদেরকে আমরা অ্যালকেন টাইপের বললাম। ঠিক আছে? তাহলে অ্যালকিল গ্রুপ কাকে বলবো? যখন সম্পৃক্ত অ্যালকেন, কারণ সম্পৃক্ত কেন বলছি, কারণ টোটাল কম্পাউন্ডটাতে সবকটা বন্ধনই হলো এক বন্ধন, সেরম যৌগকে আমরা বলেছিলাম সম্পৃক্ত যৌগ। ঠিক যখনই একটা ডবল বন্ড চলে আসবে তখনই সেই যৌগটা হয়ে যাবে একটা অসম্পৃক্ত যৌগ, যখন সি সি ডবল বন্ড চলে আসবে তখনই সেটা অসম্পৃক্ত যৌগ হয়ে যাবে। তাহলে সম্পৃক্ত যৌগ এবং অ্যালকেন, এই অ্যালকেন আমরা পড়লাম যেখানে সবকটাই হলো সিঙ্গেল বন্ড। সেই অ্যালকেনের যদি একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করা হয়, মানে ধরো তোমরা ইথেন নিলে, ইথেনকে আমরা কি বলেছিলাম? ইথেনকে আমরা বলেছিলাম C2H6, ইথেনকে আমরা বলেছিলাম C2H6, বা এটাকেই তোমরা লিখতে পারো CH3CH3, কোনো অসুবিধা নেই। CH3CH3 একই ব্যাপার, CH3CH3 একই ব্যাপার, এটাকে ইথেন বলা যেতে পারে, ইথেন। তাহলে ইথেনে কি বলছে, যে একটা অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করি, তাহলে এখানে যেহেতু দেখতে পাচ্ছ সবকটাই সিঙ্গেল বন্ড, তাহলে এখান থেকে যদি আমরা এখন একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করি, 6টা হাইড্রোজেন ছিল, তাহলে এখন এটা কি চলে আসবে? C2H5, C2H5 হয়ে যাবে, তাই তো? C2H5, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু শেষে দেখো একটা করে প্রত্যেকটাতে ড্যাশ দেওয়া আছে, একটা করে ড্যাশ দেওয়া আছে, কারণ দেখো যদি তোমরা এই ইথেনটা কনসিডার করো, ইথেনে কিন্তু কার্বনের 4টে হাতই সম্পূর্ণ, ইথেনের 4টে হাতই দেখো সম্পূর্ণ, এই যে CH3CH3, এই 3টে হাতে হাইড্রোজেন লাগবে, আবার এখানেও দেখো এই 3টে হাতে হাইড্রোজেন লাগবে, এই 3টে হাতে হাইড্রোজেন লাগবে। তাহলে এই হলো ইথেনের স্ট্রাকচার, পুরোপুরি স্ট্রাকচার হলো ইথেনের এটা স্ট্রাকচার, আমরা এগুলো দেখে এসেছি। তাহলে সবকটা সিঙ্গেল বন্ড, সেই কারণে এটাকে আমরা অ্যালকেন বলছি, সবকটা সিঙ্গেল বন্ড সেই কারণে এটাকে আমরা অ্যালকেন বলছি এবং সম্পৃক্ত যৌগ বলছি। এরপর অ্যালকিলের, এই অ্যালকিল গ্রুপের সংজ্ঞাতে কি বলছে? অ্যালকিল গ্রুপের সংজ্ঞাতে বলছে যখন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে আমরা অপসারিত করি, অ্যালকেন থেকে যখন আমরা একটা হাইড্রোজেনকে অপসারিত করি, ধরে নেওয়া যাক এই হাইড্রোজেনটাকে আমরা অপসারিত করলাম, তাহলে আমরা এখান থেকে এখন কি রকম স্ট্রাকচার পাবো? এখান থেকে এখন স্ট্রাকচার পাবো এই CC, হাইড্রোজেনটাকে শুধু আমরা অপসারিত করছি, তাহলে আমাদের এখন হাইড্রোজেনের সংখ্যা দাঁড়াবে 5টা, এখন হাইড্রোজেনের আমাদের সংখ্যা দাঁড়াবে কিন্তু 5খানা, তাই তো? হাইড্রোজেনের সংখ্যা দাঁড়াবে 5টা, কিন্তু তাহলে এই যে জিনিসটা তৈরি হলো এখন 5টা হাইড্রোজেন নিয়ে, এই জিনিসটাকে আমরা বলি অ্যালকিল গ্রুপ। কার অ্যালকিল গ্রুপ? ইথেনের অ্যালকিল গ্রুপ, ইথেনের অ্যালকিল গ্রুপ মানে যে অ্যালকেনটা দিয়ে শুরু করছি সেই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি অপসারিত করি তাহলে যে স্ট্রাকচারটা গঠিত হয় তাকে বলা হয় ওই অ্যালকেনের অ্যালকিল গ্রুপ। বোঝা গেল? তাহলে এই যে ড্যাশটা দেওয়া আছে এই ড্যাশটাই হলো এই বন্ডটা,
এই বন্ডটা, তাহলে এই বন্ডটা কিন্তু ফাঁকা যাবে না। এই বন্ডটার ক্ষেত্রে এখানে যে কোনো রকমের একটা কার্যকরী গ্রুপ এসে বসতে পারে। এখানে আমি এক্স লিখলাম, এই এক্সটার জায়গায় যে কোনো রকমের একটা কার্যকরী গ্রুপ এসে কিন্তু বুঝতে পারে। তাহলে এই টোটাল জিনিসটাকে যখন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত করে যে স্ট্রাকচারটা পাই, সেই স্ট্রাকচারটা হলো ওই অ্যালকেনের অ্যালকিল গ্রুপ। তাহলে মিথেনে CH4, মিথেনের যদি একটা হাইড্রোজেন অপসারিত করি তাহলে আমরা পাবো মিথাইল। এই বন্ডটা কারণ কার্বনের চারটে হাত, আমরা জানি কার্বনের তাহলে চারটে হাত কি করে পাবো, এই একটা হাত আর তিনটে হাইড্রোজেনের সাথে তিনটে হাত, তাহলে চারটে হাত হলো এই একটা হাত আর তিনটে হাইড্রোজেনের সাথে তিনটে হাত। ঠিক একইভাবে যদি ইথেন থেকে আমরা একটা হাইড্রোজেন অপসারিত করি তাহলে এখান থেকে আমরা পাবো C2H5। এখানেও দেখো প্রত্যেকটা কার্বনের চারটে হাত কিন্তু সম্পূর্ণ হয়েছে। তাহলে অ্যালকিল গ্রুপের তাহলে নামকরণ কিভাবে হচ্ছে, অ্যালকেন গুলোর যদি নামকরণ আমরা মনে রাখতে পারি, যেমন মিথেন একটা কার্বন হলে তখন তাকে মিথেন বলবো, তাহলে মিথেনের অ্যালকিল গ্রুপ হবে মিথাইল, মিথেনের অ্যালকিল গ্রুপ হবে মিথাইল। যদি আমরা ইথেন নিই, অ্যালকেনটাকে যদি আমরা ইথেন নিই তাহলে ইথেনের অ্যালকিল গ্রুপের নাম হবে ইথাইল। যদি আমরা প্রপেন নিই অ্যালকেনটাকে, এবং তাহলে প্রপেনের অ্যালকিল গ্রুপের নাম হবে প্রপাইল। বোঝা যাচ্ছে? যদি আমরা বিউটেন নিই, বিউটেন অ্যালকেনটাকে যদি আমরা বিউটেন নিই তাহলে বিউটেনের যে অ্যালকিল গ্রুপটা পাবো সেটাকে আমরা বলবো বিউটাইল। তাহলে অ্যালকেন থেকে অ্যালকিল গ্রুপ কিভাবে পাচ্ছি, জাস্ট একটা হাইড্রোজেনকে অপসারিত করে। তাহলে যে হাইড্রোজেনটা অপসারিত হচ্ছে সেখানে এসে কিন্তু একটা অন্য গ্রুপ বসতেই পারে। যে হাইড্রোজেনটা অপসারিত হচ্ছে সেখানে সেই হাইড্রোজেনটা সরে গিয়ে সেখানে একটা কিন্তু অন্য একটা গ্রুপ এসে বসতেই পারে। তাহলে হাইড্রোজেনের সংখ্যা একটা কমবে, একটা হাইড্রোজেনকে রিপ্লেস করা হবে, সেটাকেই বলা হয় অ্যালকিল গ্রুপ। কখন, যখন আমরা অ্যালকেন থেকে শুরু করছি। বোঝা গেল? ওকে, নেক্সট দেখো এখানে আমরা দেখো শাখাযুক্ত প্রোপাইল গ্রুপ পেতে পারি বা শাখাহীন প্রোপাইল গ্রুপ পেতে পারি। শাখাযুক্ত প্রোফাইল গ্রুপ আর শাখাবিহীন প্রোপাইল গ্রুপ, তার মানে এখানে নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে একটাতে শাখা থাকবে আর একটাতে শাখা থাকবে না। তা শাখার কথা আমরা কিভাবে বলেছিলাম, শাখাযুক্ত আর শাখাবিহীন। এখানে দেখো প্রোপাইল গ্রুপের কথা বলা আছে, তাহলে প্রোপাইল গ্রুপটার ক্ষেত্রে কোন অ্যালকেনের জন্য আমরা প্রোপাইল গ্রুপ পাবো, কোন অ্যালকেনের জন্য আমরা প্রোপাইল গ্রুপ পাবো, হ্যাঁ ঠিক, তোমরা ঠিক ভাবছো, যখন অ্যালকেনটা হবে প্রপেন। তিনটে কার্বন যখন অ্যালকেনটা হবে প্রপেন, তাহলে সেই প্রপেন থেকে আমরা একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে পাবো আমরা প্রোপাইল গ্রুপটা। তাহলে প্রোপাইল গ্রুপ হলো একটা অ্যালকিল গ্রুপ, প্রোপাইল গ্রুপটা হলো একটা অ্যালকিল গ্রুপ। তাহলে যখন ঠিক এইভাবে তোমরা জিনিসগুলোকে এঁকে নিতে পারো, কার্বনের চারটে হাত যাতে সম্পূর্ণ হয়, কার্বনের চারটে হাত যাতে সম্পূর্ণ হয়, কার্বনের চারটে হাত যাতে সম্পূর্ণ হয়। তাহলে দেখো আমি এইখানকার এই হাইড্রোজেনটাকে আমি এখন সরিয়েছি, এখানে একটা হাইড্রোজেন থাকার কথা ছিল, এই হাইড্রোজেনটাকে এখন আমি সরিয়ে এখানে একটা এক্স যে কোনো একটা কার্যকরী গ্রুপ নিয়েছি। তাহলে এই জিনিসটাকেই বলা হয় কিন্তু প্রপেনের অ্যালকিল গ্রুপ প্রপাইল। তাহলে আমরা শাখাযুক্ত কখন বলেছিলাম, শাখাযুক্ত বলেছিলাম যখন যে প্রান্তীয় কার্বন দুটোকে বাদ দিয়ে, অর্গানিক কম্পাউন্ডের প্রান্তীয় কার্বন দুটোকে বাদ দিয়ে যদি মাঝের এই কার্বনের সাথে অন্য একটা কার্বনের যদি লিংক হয় তখন তাকে বলা হয় শাখাযুক্ত। প্রান্তের কার্বন দুটোকে বাদ দিয়ে মাঝের কার্বনগুলোর সাথে যদি ফার্দার আরেকটা কার্বনের বন্ড তৈরি হয় তখন তাকে আমরা বলেছিলাম শাখাযুক্ত। তাহলে এটা কিন্তু এখন শাখাবিহীন, হলো। ঠিক আছে? তাহলে দেখো এইখানের ক্ষেত্রে আমরা যদি শাখাযুক্ত প্রোপাইল গ্রুপ দেখি, তাহলে দেখো এই জিনিসটা থেকে মাঝের এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দেখো এখানে একটা শাখাযুক্ত জিনিস পেয়েছি, যেটাকে তোমরা এইভাবে সাজাতে পারো, এই শাখাযুক্ত জিনিসটাকে তোমরা এইভাবে সাজাতে পারো, যেটা হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ। মানে এখানে গ্রুপগুলোর কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আইসো, এটা কিন্তু এন যেখানে দেওয়া থাকবে সেটা হলো নরমাল প্রোপাইল গ্রুপ। নরমাল প্রোপাইল গ্রুপ মানে যেটাকে আমরা একটা সিঙ্গেল লাইনের মধ্যে লিখছি,
যেটার মধ্যে কোনো শাখা নেই, যেটার ক্ষেত্রে কোনো শাখা নেই সেটাকে বলবো আমরা এন প্রপাইল গ্রুপ। সেটাকে আমরা বলবো নর্মাল, অর্থাৎ এন দিয়ে ডিনোট করবো যেখানে কোনো শাখা থাকবে না। কিন্তু যেই শাখা চলে আসবে তখন কিন্তু সেখানে নাম চেঞ্জ হবে, আইসো আসবে অথবা সেকেন্ডারি আসবে, সেগুলো সব আমরা আস্তে আস্তে দেখছি। তাহলে দেখো, এই গ্রুপটা যখনই থাকবে, যখনই এই জিনিসটা থাকবে তোমার প্রান্তীয় জায়গাতে, তখন এটাকে বলা হয় আইসো গ্রুপ। এই জিনিসটা যখন থাকবে তখনই এই জিনিসটাকে তোমরা মনে রাখো, এই জিনিসটা যখনই কোনো কম্পাউন্ডের প্রান্তে থাকবে তখনই সেটাকে বলবো কিন্তু আমরা আইসো গ্রুপ। এখানে প্রপাইল আছে, প্রপাইল গ্রুপ এটা কারণ এখানে 3টে কার্বন রয়েছে। আইসো বিউটাইল আমরা দেখবো, আইসো পেন্টাইল আমরা দেখবো। তাহলে তোমরা ধরে নাও বিউটেনের ক্ষেত্রে নর্মাল বিউটেন কিরকম হবে? বিউটেনের ক্ষেত্রে নর্মাল বিউটেন হবে যখন কোনো শাখা থাকবে না, অর্থাৎ 4টে কার্বনই যখন এক লাইনে থাকবে তখন এটাকে আমরা বলবো নর্মাল বিউটেন। তখন এটাকে বলবো আমরা নর্মাল বিউটেন। কিন্তু আইসো বিউটেন কখন বলবো? আইসো বিউটেন মানে তোমরা প্রান্তের এই জিনিসটাকে তোমরা সাজাবে। আইসো বিউটেন কখন বলবো? আইসো বিউটেন আমরা তখনই বলবো, আইসো বিউটেন মানে বিউটেন বলা হচ্ছে যেহেতু সেখানে 4টে কার্বনই থাকবে, বিউটেন যেহেতু বলা হচ্ছে সেখানে 4টে কার্বনই কিন্তু প্রেজেন্ট থাকবে। বিউটেন বলা হচ্ছে যখন 4টে কার্বনই কিন্তু প্রেজেন্ট থাকবে। কিন্তু আইসো কেন বলা হচ্ছে? আইসো বলা হচ্ছে কারণ আইসো বিউটেন বলা হচ্ছে কারণ আইসো বিউটেন বলা হচ্ছে কারণ এই গ্রুপটা দেখো এখন প্রান্তের এই কার্বনের সাথে এখন লেগে রয়েছে। বুঝা যাচ্ছে? তাহলে যেখানেই যে কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে প্রান্তের স্ট্রাকচারটা তুমি এরম পাবে, প্রান্তের কার্বন গুলোর স্ট্রাকচার যখন তোমরা এরম পাবে তখনই সেই গ্রুপটাকে বলবো আইসো গ্রুপ। এখানে যেমন 4টে কার্বনের সমন্বয়ে তৈরি হয়েছে তাই সেটাকে আমরা বলবো আইসো বিউটাইল গ্রুপ। এখানে যেহেতু 3টে কার্বনের সমন্বয়ে তৈরি হয়েছে তাই এটাকে আমরা বলছি আইসো প্রপাইল গ্রুপ। অর্থাৎ CH3C ওপরে CH3, এই জিনিসটা যেখানেই প্রান্তে থাকবে যে কার্বনে তখনই সেটাকে কিন্তু আমরা বলবো আইসো গ্রুপ। এবং সিস্টেমটাতে কটা কার্বন সংখ্যা গুনবে? 4টে কার্বন আছে, বা তার মানে এটা বলবো আমরা আইসো বিউটাইল গ্রুপ। তাহলে এন বিউটাইল কখন বলবো? এন বিউটাইল যখন বলবো এই স্ট্রাকচারটাকে, যখন 4টে কার্বনই দেখো এক লাইনে থাকবে, 4টে কার্বনই দেখো যখন এক লাইনের মধ্যে থাকবে, 4টে কার্বনই যখন এক লাইনের মধ্যে থাকবে, কোনো রকম কোনো শাখা আসবে না, তখন তাকে বলবো আমরা তখন তাকে আমরা বলবো নর্মাল বিউটাইল গ্রুপ। তখন তাকে আমরা বলবো নর্মাল গ্রুপ, বা এন দিয়ে যেটা ডিনোট করা হয়। তাহলে এন দিয়ে ডিনোট করা হলে তোমরা ঘাবড়াবে না। এন দিয়ে ডিনোট করা মানে বোঝাচ্ছে যে কার্বন গুলো সব এক লাইনের মধ্যে রয়েছে, কার্বন গুলো সব হরাইজন্টালি বা অনুভূমিক ভাবে একই ভাবে রয়েছে, কোনো তাদের মধ্যে শাখা নেই। তাহলে অ্যালকিল গ্রুপ বোঝা গেল। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত করে আমরা অ্যালকিল গ্রুপ পাই। অ্যালকেনের নামকরণ কিভাবে হচ্ছে? অ্যালকেনের এই এন নামটা সরিয়ে এখানে ওয়াইএল যুক্ত হচ্ছে, এন নামটা সরিয়ে এখানে ওয়াইএল যুক্ত হচ্ছে। যেমন ইথেনের এই এন জিনিসটা সরিয়ে এখানে আইল যুক্ত হচ্ছে। বুঝতে পারলে? এন জিনিসটা সরিয়ে এখানে আইল যুক্ত হচ্ছে নামকরণ। তার মানে ইথেন থেকে ইথাইল। প্রপেনের এনটাকে সরিয়ে আমরা আইল যুক্ত করছি, তার মানে প্রপাইল। ঠিক সিমিলারলি বিউটেনের এন জিনিসটাকে সরিয়ে আমরা চাইছি আইল লাগাচ্ছি, তাহলে সেটা হলো বিউটাইল। বোঝা গেল? ওকে। তাহলে আইসোর ক্ষেত্রে আমরা কি বললাম? আইসোর ক্ষেত্রে ঠিক যখনই এই গ্রুপটা থাকবে প্রান্তে যখন এই গ্রুপটা থাকবে কোনো অর্গানিক যৌগের, তখনই সেটাকে আমরা বলবো কিন্তু আইসো। এবার প্রপাইল হবে কখন? যখন 3টে কার্বনের যখন টোটাল সিস্টেমটাতে 3টে কার্বন থাকবে তখন সেটা হবে প্রপাইল গ্রুপ। যখন টোটাল সিস্টেমে 4টে কার্বন থাকবে তখন সেটা হবে বিউটাইল গ্রুপ। আর যখন মানে আইসো বিউটাইল গ্রুপ। আর যখন সিস্টেমে 5টা কার্বন থাকবে তখন সেটা হবে আইসো পেন্টাইল গ্রুপ। তাহলে এইভাবে আমরা আইসোর ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচার বানাতে পারি। ঠিক আছে? তাহলে তোমরা আইসো জিনিসটা কাকে বলে সেটা তোমরা আরেকটু ভালো করে বোঝো। দেখো, এখানে আমরা এখন প্রাইমারি অ্যালকিল গ্রুপ, সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ, টারশিয়ারি অ্যালকিল গ্রুপ সম্বন্ধে পড়বো। দেখো, প্রাইমারি অ্যালকিল গ্রুপ যখন অ্যালকেন থেকে একটা 1 ডিগ্রি হাইড্রোজেন পরমাণুর অপসারণে প্রাইমারি অ্যালকিল গ্রুপ তৈরি হয়। প্রাইমারি অ্যালকিল গ্রুপ মানে যখন ধরো তোমরা ধরো আমি ধরে নিচ্ছি এন বিউটাইল করছি আমরা,
এন বিউটাইল, এন বিউটেন বা নর্মাল বিউটেন। তাহলে এন বিউটেন মানে কি, চারটে কার্বনই লাইনে থাকবে, চারটে কার্বনই লাইনে থাকবে এবং এদের কোনো শাখা তৈরি হবে না। ঠিক আছে, তাহলে এখন এদের মধ্যে যদি মধ্যবর্তী বন্ড গুলো করি, তাহলে দেখো এখন এখানে একটা বন্ধন যেহেতু তৈরি হয়েছে এই কার্বনে, তাহলে এখনো বাকি তিনটে হাত থাকবে, সেই বাকি তিনটে হাত হাইড্রোজেনের সাথে হবে, বাকি তিনটে হাত হাইড্রোজেনের সাথে হবে। এই কার্বনটাতে দুটো হাত সম্পূর্ণ হয়েছে, তাহলে এই কার্বনটাতে গেল আরো এক্সট্রা দুটো হাত, যেটা হাইড্রোজেন দিয়ে আমরা সম্পূর্ণ করছি, আর গেল এই দুটো হাত, কার্বনের এই দুটো হাত, তাহলে এখনো আরো দুটো হাত বাকি আছে এর ক্ষেত্রে। তাহলে এই দুটো হাতকেও আমরা হাইড্রোজেন দিয়ে লিখবো, এই দুটো হাতকেও আমরা হাইড্রোজেন দিয়ে লিখবো। এখানেও এই কার্বনটারও তাহলে চারটে হাত সম্পূর্ণ হলো, এই কার্বনটারও চারটে হাত সম্পূর্ণ হলো। তাহলে এই আবার প্রান্তের কার্বনটা দেখো এখন একটা হাত করে রয়েছে, তাহলে এখানে আমাদের তিনটে হাত লাগবে এখনো। তাহলে এখানে দেখো একটা, দুটো, তিনটে। তাহলে এই হলো পুরো নর্মাল বিউটেনের স্ট্রাকচার, যেখানে কোনো শাখা নেই। তাহলে এখন 1 ডিগ্রি হাইড্রোজেন কাকে বলবো? 1 ডিগ্রি হাইড্রোজেন আমরা এই হাইড্রোজেনটাকে বলবো 1 ডিগ্রি হাইড্রোজেন, অথবা এই হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটাকে বলবো 1 ডিগ্রি হাইড্রোজেন, অথবা এখানে এই তিনটে হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটাকে বলবো 1 ডিগ্রি হাইড্রোজেন। 1 ডিগ্রি হাইড্রোজেন মানে হলো ঠিক প্রান্তে, একদম প্রান্তে যে কার্বনগুলো রয়েছে, একদম প্রান্তে যে কার্বনগুলো রয়েছে, সেই কার্বন থেকে যদি একটা করে হাইড্রোজেন অপসারিত হয়, তখন তাকে আমরা বলবো 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। যদি প্রান্তদ্বয়ের যে কোনো একটা কার্বন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয়, তখন সেটাকে বলবো আমরা 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ বা প্রাইমারি অ্যালকিল গ্রুপ। 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ বা প্রাইমারি অ্যালকিল গ্রুপ, বোঝা গেল? প্রান্তদ্বয়ের কার্বন থেকে, প্রান্তের কার্বনগুলো থেকে, যখন প্রান্তদ্বয়ের যে কোনো একটা কার্বন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয়, তখন আমরা বলবো সেটাকে 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। তাহলে যদি এখন আমরা বলি এই হাইড্রোজেনটা অপসারিত হচ্ছে, এই হাইড্রোজেনটা যদি অপসারিত হয়, তখনই এসে অপসারিত হয়ে যদি এখানে একটা অন্য একটা গ্রুপ আসে, তখনই সেটাকে আমরা বলবো, তাহলে সেটাই হলো 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, বোঝা গেল? 1 ডিগ্রি হাইড্রোজেনের পরমাণুর অপসারণে, অর্থাৎ প্রান্তদ্বয়ের কার্বনের একটা হাইড্রোজেন সরিয়ে আমরা প্রাইমারি অ্যালকিল গ্রুপ পাই। তাহলে নরমাল যেখানে থাকবে, নরমালটাই হলো অ্যাকচুয়ালি 1 ডিগ্রি জিনিস। যেখানেই নরমাল বা এন দিয়ে ডিনোট করা থাকবে, সেখানে আমরা বুঝবো সেই অ্যালকেনটাতে কোনো পার্শ্ব শাখা নেই, শুধুমাত্র সবকটা কার্বনই লাইনে রয়েছে। তাহলে তোমরা এভাবে তাহলে হাইড্রোজেন গুলোকে ফিক্সড করে চারটে হাত করে নিলে প্রত্যেকটা কার্বনের, তাহলে প্রান্তের যে কোনো একটা কার্বন থেকে হাইড্রোজেন সরালেই, তাহলে দেখো মাঝের এই কার্বন দুটো কিন্তু প্রান্ত নয়, প্রান্ত করা যেগুলোতে তীর চিহ্ন দেওয়া আছে সেই দুটো কার্বনই হলো একমাত্র প্রান্ত। তাহলে সেই প্রান্তের কার্বন গুলোর মধ্যে যে কোনো একটা কার্বন থেকে যদি হাইড্রোজেনকে আমরা সরাই, তাহলে আমরা পাবো 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। ঠিক আছে, তাহলে এটাকেই আমরা বলবো নরমাল প্রপাইল গ্রুপ বা নরমাল বিউটাইল গ্রুপ। তাহলে এটাই হলো নরমাল বিউটেন থেকে যেটা তোমরা পাচ্ছ, সেটা হলো নরমাল বিউটাইল গ্রুপ বা নরমাল প্রপাইল গ্রুপ, যখন তিনটে কার্বন থেকে শুরু করা হয়। যখন তিনটে কার্বন, দেখো এখানেও প্রান্ত থেকে একটা হাইড্রোজেনকে সরানো হয়েছে, এখানেও এই কার্বনটা থেকেও প্রান্ত থেকে একটা হাইড্রোজেনকে সরানো হয়েছে। তাহলে এই অ্যালকেনটা কি অ্যালকেন? এই অ্যালকেনটা হলো প্রপেন। তাহলে প্রপেন থেকে একটা হাইড্রোজেন সরালে সেখানে আমরা পাবো প্রপাইল গ্রুপ। ঠিক আছে, নেক্সট দেখো আইসোবিউটাইল গ্রুপ বা আইসোবিউটাইল গ্রুপটাকে তাহলে কি বলা হয়েছে? দেখো যখনই আমি বললাম কার্বনে ঠিক এই প্রান্তে, যখনই কম্পাউন্ডটার প্রান্তে এই টাইপের জিনিস তোমরা পাবে, কম্পাউন্ডটার প্রান্তে যখনই তোমরা এই টাইপের স্ট্রাকচার পাবে, তখনই সেটাকে বলবে তোমরা আইসো গ্রুপ। এখন দেখো
এটাকে আমি তাহলে কি বলতে পারি, আইসোবিউটাইল গ্রুপ। এটাকে আমি বলতে পারি আইসোবিউটাইল, এটাকে আমি বলতে পারি আইসোবিউটাইল গ্রুপ। তাই তো এখানে আমি এই CH3টাকেই খুলে আমরা একটা হাইড্রোজেনকে জাস্ট খুলে লিখলাম আর বাকি দুটো হাইড্রোজেনকে রাখলাম। তাহলে আইসো গ্রুপ কাকে বলবো, আইসো গ্রুপ তখনই বলবো যখন কোনো যৌগ, অর্গানিক যৌগের প্রান্তে ঠিক এই স্ট্রাকচারটা থাকবে, প্রান্তে ঠিক এই স্ট্রাকচারটা থাকবে, তখনই তাকে আমরা বলবো কিন্তু আইসো গ্রুপ, তখনই আমরা তাকে বলবো কিন্তু আইসো গ্রুপ। অর্থাৎ প্রান্তে যখন এই স্ট্রাকচারটা, বোঝা গেল? তাহলে এখানে টোটাল সিস্টেমের মধ্যে কার্বন কটা রয়েছে, টোটাল সিস্টেমের মধ্যে কার্বন রয়েছে 4টে। তাহলে এই গ্রুপটাকে এখন বলবো আমরা আইসোবিউটাইল গ্রুপ, এই সিস্টেমটাকে আমরা বলবো আইসোবিউটাইল গ্রুপ। তাহলে আইসোবিউটাইল গ্রুপ কখন, যখন প্রান্তীয় কার্বনে, প্রান্তের জায়গাটাতে যখন এই টাইপের একটা স্ট্রাকচার থাকবে, প্রান্তের জায়গাটাতে ঠিক যখন এই রকম জিনিসটা থাকবে। তার মানে সংজ্ঞাতে দেখো কি বলছে, অ্যালকিল গ্রুপের প্রান্তীয় কার্বনের ঠিক আগের কার্বনে, প্রান্তীয় কার্বন হলো এই CH3টা, প্রান্তীয় কার্বন হলো এই CH3টা, তার ঠিক আগের কার্বন বলতে এই কার্বনটাকে বোঝাচ্ছে, এবং সেই কার্বনে যখন একটা শাখা রয়েছে, এই যে শাখা মানে তো তাই বলেছিলাম, যখন প্রান্তের কার্বন দুটোকে ছেড়ে মাঝের কার্বনের সাথে ফার্দার আর একটা কার্বনের যখন বন্ধন তৈরি হয় তখন সেটাকে আমরা বলেছিলাম শাখা। তাহলে এখন এই প্রান্তের কার্বনের সাথে কিন্তু হয়নি, প্রান্তের কার্বনটা ফাঁকা, মাঝের কার্বনটার সাথে দেখো ফার্দার আর একটা কার্বনের এখানে বন্ধন তৈরি হয়েছে। তাহলে এটা হলো একটা শাখা বিশিষ্ট, তাহলে এই জিনিসটা হলো একটা শাখা বিশিষ্ট। তাহলে দেখো এই কার্বনের সাথে, প্রান্তীয় এই কার্বনের সাথে যখন তার ঠিক পাশের কার্বনটাতেই, প্রান্তীয় কার্বনের ঠিক পাশের কার্বনটাতেই যখন একটা শাখা থাকবে, প্রান্তীয় কার্বনের ঠিক পাশের কার্বনটাতেই যখন একটা শাখা থাকবে, শাখা হিসেবে যখন একটা CH3 গ্রুপ থাকবে, তখনই সেই অ্যালকিল গ্রুপটাকে আমরা বলবো আইসো। শাখা হিসেবে এখানে রয়েছে CH3 গ্রুপ, শাখা হিসেবে এখানে রয়েছে CH3 গ্রুপ। তাহলে এই টোটাল জিনিসটাকে আমরা বলবো কিন্তু এখন আইসো গ্রুপ। অর্থাৎ প্রান্তীয় কার্বনের CH3, প্রান্তীয় কার্বনের ঠিক পাশের কার্বনটার সাথে যখন ফার্দার আর একটা কার্বনের বন্ধন তৈরি হবে, তখনই এই টাইপের স্ট্রাকচারটাকে আমরা বলবো কিন্তু আইসো। আর টোটাল সিস্টেমে কটা কার্বন আছে সেটার উপরে নামকরণ হবে, যেমন এখানে 4টে কার্বন আছে তাই সেটাকে আমরা বলছি আইসোবিউটাইল গ্রুপ। যদি পেন্টাইল দেখি তাহলে সেখানে আমরা বলবো আইসোপেন্টাইল গ্রুপ। বোঝা গেল? নেক্সট দেখো এখানে সেকেন্ডারি বিউটাইল গ্রুপের কথা বলা হয়েছে। সেকেন্ডারি বিউটাইল গ্রুপ, সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ তাহলে কি জিনিস, আমরা এখন 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপে কি পড়লাম, 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপে পড়লাম যখন প্রান্তের কার্বন থেকে যখন একটা হাইড্রোজেনকে অপসারণ করা হচ্ছে তখন সেটাকে আমরা বলছি 1 ডিগ্রি। প্রান্তের কার্বন থেকে যখন একটা হাইড্রোজেন সরানো হচ্ছে তখন সেটাকে বলছি আমরা 1 ডিগ্রি। এখন আমরা করব 2 ডিগ্রি। 2 ডিগ্রি মানে যখন ঠিক যে কার্বন থেকে আমরা হাইড্রোজেনকে অপসারণ করছি, যে কার্বনটা থেকে এখানে তোমরা কনসিডার করো এই কার্বন থেকে হাইড্রোজেনকে আমরা সরাচ্ছি, অর্থাৎ যে কার্বন থেকে আমরা হাইড্রোজেনকে সরাবো সেই কার্বনটা ফার্দার আরো দুটো কার্বনের সাথে লেগে থাকবে, অর্থাৎ এই কার্বন থেকে আমি হাইড্রোজেনটা সরাচ্ছি এবং দেখো এই কার্বনটা ফার্দার এই কার্বনের সাথে এবং এই কার্বনের সাথে লেগে আছে। অর্থাৎ যে কার্বন থেকে আমি হাইড্রোজেন সরাবো সেই কার্বনটা যদি ফার্দার আরো দুটো কার্বনের সাথে লেগে থাকে তখন সেটাকে বলবো আমরা 2 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। ওকে, আবার টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপে কি বলবো, যে কার্বন থেকে আমরা হাইড্রোজেন সরাবো সেই কার্বনটা ফার্দার আরো 3টে কার্বনের সাথে লেগে থাকবে। যেমন ধরো এখন খেয়াল করো, যদি আমি এটাকে এইভাবে আঁকি, দেখো এই যে হাইড্রোজেনটাকে এখন আমি আঁকলাম, এই হাইড্রোজেনটাকে যেটা আমি আঁকলাম, তাহলে দেখো এই হাইড্রোজেনটাকে যদি আমি অপসারিত করি
তাহলে দেখো যে কার্বনটা থেকে আমি অপসারিত করছি, এই কার্বনটা থেকে আমি অপসারিত করছি এবং এই কার্বনটা ফার্দার দেখো আরো 3টে কার্বনের সাথে লেগে আছে, তাই তো? এই কার্বনটা দেখো ফার্দার আরো 3টে কার্বনের সাথে লেগে আছে। অর্থাৎ যে কার্বন থেকে আমি হাইড্রোজেনকে অপসারিত করব সেই কার্বনটা যদি ফার্দার আরো 3টে কার্বনের সাথে বন্ধনে লেগে থাকে, তখন আমরা তাকে বলবো টারশারি বিউটাইল বা টার্ট বিউটাইল গ্রুপ। আর ঠিক সিমিলারলি যখন যে কার্বনটা থেকে আমরা হাইড্রোজেন অপসারিত করব সেই হাইড্রোজেনটা যদি ফার্দার আরো 2টো কার্বনের সাথে লেগে থাকে, তখন সেটাকে বলবো আমরা সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ। তখন সেটাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ। ওকে, তাহলে দেখো এখানে আমি আরো ভালো করে তোমাদের এঁকে বোঝাচ্ছি আমি জিনিসগুলোকে। সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ, তাহলে দেখো সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ যদি এটা হলো সেকেন্ডারি অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে হবে, মানে এই ব্ল্যাক কালার দিয়ে যে হাইড্রোজেনটাকে আমি মার্ক করলাম, এই হাইড্রোজেনটাকে যদি আমি সরাই, তাহলে দেখো এই হাইড্রোজেনটা যে কার্বনের সাথে লেগে আছে সেই কার্বনটা কিন্তু ফার্দার আরো 2টো কার্বনের সাথে লেগে আছে। যে কার্বন থেকে আমি হাইড্রোজেনটাকে অপসারিত করছি সেই কার্বনটা দেখো ফার্দার আরো 2টো কার্বনের সাথে লেগে আছে। তাহলে এটাকে আমরা বলবো 2 ডিগ্রি, এটাকে বলবো আমরা 2 ডিগ্রি। ঠিক সিমিলারলি আমি আগের স্লাইডটা তো এঁকে দেখালাম, যদি যেখান থেকে আমরা হাইড্রোজেনকে অপসারিত করব, যেখান থেকে আমরা হাইড্রোজেনকে অপসারিত করব সেই কার্বনটা যদি ফার্দার আরো 3টে কার্বনের সাথে লেগে থাকে, তখন সেটাকে বলবো আমরা 3 ডিগ্রি। তখন সেটাকে বলবো আমরা 3 ডিগ্রি। তখন সেটাকে বলবো আমরা 3 ডিগ্রি। তাহলে এই যে হাইড্রোজেনটাকে আমি মার্ক করলাম, দেখো এই হাইড্রোজেনটা যে কার্বনের সাথে লেগে আছে সেই কার্বনটা দেখো ফার্দার আরো 3টে কার্বনের সাথে লেগে, বোঝা গেল? তাহলে এই ধরনের জিনিসকে আমরা বলবো এখন 3 ডিগ্রি। ওকে, আচ্ছা এইবারে দেখো আমরা এবারে আইসোপেন্টাইল, নরমাল পেন্টাইল, সেকেন্ডারি পেন্টাইল আর টারশারি পেন্টাইল সম্বন্ধে পড়বো। দেখো এখানে স্ট্রাকচার গুলোকে খেয়াল করবে, আমি কি বললাম পেন্টেল পেন্টাইল থেকে আমরা দেখবো পেন্টাইল। পেন্ট মানে আমরা কি বলেছিলাম? পেন্ট মানে আমরা বলেছিলাম যেখানে 5টা কার্বন থাকবে। পেন্ট মানে বলেছিলাম যেখানে 5টা কার্বন থাকবে। তাহলে 5টা কার্বন দেখো আমি প্রথমে নরমাল পেন্টেন আঁকছি, নরমাল পেন্টেন মানে কি বলেছি? নরমাল পেন্টেন মানে যখনই কার্বন গুলোর সাথে কোনো শাখা থাকবে না, কার্বন গুলো যখন একটা লাইনে থাকবে। পেন্ট বলেছি, পেন্ট মানে 5টা কার্বন, তাহলে সেই 5টা কার্বন আমি এঁকে ফেললাম একই লাইনের মধ্যে এবং এখানে কোনো আমরা শাখা কিন্তু পেলাম না। তাহলে এটা গেল আমাদের নরমাল পেন্টেন, এটা হলো আমাদের এখানে নরমাল পেন্টেন। হাইড্রোজেন গুলোকে তাহলে এবারে তোমরা শিখে গেছো হাইড্রোজেন গুলো তোমরা কিভাবে মেকআপ করবে। এখানে এই কার্বনে দেখো 2টো হাত সম্পূর্ণ হয়েছে, তাহলে বাকি পড়ে থাকবে কটা? বাকি পড়ে থাকবে আর 2টো হাইড্রোজেন, বাকি পড়ে থাকলো এই কার্বনটায় আর 2টো হাইড্রোজেন। এই কার্বনটাতেও দেখো 2টো হাত তৈরি হয়েছে, তাই বাকি পড়ে থাকলো আর 2টো হাইড্রোজেন, বাকি পড়ে থাকলো আর 2টো হাইড্রোজেন। এই কার্বনটাতেও দেখো বাকি পড়ে থাকলো আর 2টো হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের নরমাল পেন্টেন, 5টা কার্বন। এরপরে যদি আমরা আঁকি আইসোপেন্টাইন বা আইসোপেন্টাইল গ্রুপ, একই ব্যাপার। তোমরা যেখান থেকে হাইড্রোজেন যদি অপসারিত করো, যদি তোমরা দেখো এখন এখান থেকে যদি তোমরা এই হাইড্রোজেনটাকে অপসারিত করো, এই হাইড্রোজেনটাকে যদি তোমরা অপসারিত করো, তাহলে দেখো যে কার্বন থেকে অপসারিত হচ্ছে সেই কার্বনটা ফার্দার আরো 2টো কার্বনের সাথে লেগে আছে। ঠিক সিমিলারলি যদি তোমরা এই হাইড্রোজেনটাকে অপসারিত করো, তাহলে দেখো এই কার্বনটা যার সাথে হাইড্রোজেনটা লেগেছিল সেই কার্বনটা ফার্দার আরো 2টো কার্বনের সাথে লেগে আছে। তাহলে এগুলো সব হবে 2 ডিগ্রি, তাহলে এইগুলো সব হবে 2 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু যদি তোমরা প্রান্তের কার্বন গুলো থেকে একটা হাইড্রোজেন অপসারিত করো তখন সেটা হবে 1 ডিগ্রি, তাই তো?
প্রান্তের কার্বনগুলো যদি থেকে হাইড্রোজেন অপসারিত করো তখন সেটা হবে 1 ডিগ্রি। তাহলে দেখো এখন যদি আমি আইসো আঁকি, আইসো আঁকা মানে আমি কি বলেছিলাম, আইসো আঁকা মানেই হলো প্রান্তে, আইসো আঁকা মানেই হলো, আইসো কার আঁকছি, আইসো আঁকছি পেন্টেনের আইসো আঁকছি, তার মানে আমাদের 5টা কার্বন কিন্তু মেনটেন করতে হবে। পেন্টেন আঁকছি মানে এখানে 5টা কার্বন কিন্তু আমাদের মেনটেন করতে হবে। নরমালি আমরা 5টা কার্বন রেখেছি, তাহলে আইসোপেন্টেনেও কিন্তু আমাদের 5টা কার্বনই আঁকতে হবে, কিন্তু স্ট্রাকচারটা অন্যরকম হয়ে যাবে। দেখো আইসো মানে কি বলেছিলাম, আইসো মানে হবে স্ট্রাকচারটা এরকম, আইসো মানে বলেছিলাম স্ট্রাকচারটা হবে এরকম। তাহলে দেখো প্রান্তে কিন্তু আমরা এই স্ট্রাকচারটা পেয়ে গেলাম, প্রান্তে এই স্ট্রাকচারটা পেয়ে গেলাম, এবং প্রান্তের এই স্ট্রাকচারে 3টে কার্বন, এবং তাহলে এখন আমাদের থাকবে কটা, CH2 CH3। তাহলে এই জিনিসটা গেল আমাদের কিন্তু আইসোপেন্টেন। আইসোপেন্টেন দেখো 5টা কার্বন, 1টা 2টো 3টে 4টে 5টা, এই জিনিসটা গেল তাহলে আমাদের আইসোপেন্টেন। আইসোপেন্টেন কেন, কারণ আমরা প্রান্তে এই জিনিসটাকে আমরা পেয়ে গেছি, প্রান্তে আমরা এই জিনিসটাকে পেয়ে গেছি, সেই কারণে এটাকে আমরা বলবো আইসোপেন্টেন। পেন্টেন কেন, টোটাল সিস্টেমটাতে কার্বন সংখ্যা কোনো 5টা কার্বন আছে, এবং আইসো কেন বলা হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রান্তে এই স্ট্রাকচারটা রয়েছে, তাই এটাকে আমরা বলছি আইসোপেন্টেন। বোঝা গেল? তাহলে এখন যদি আমরা এই হাইড্রোজেনটাকে যদি ধরো অপসারিত করি, ব্ল্যাক কালার দিয়ে যে হাইড্রোজেনটাকে মার্ক করা, তাহলে দেখো যদি আমরা এই হাইড্রোজেনটাকে অপসারিত করি, তাহলে দেখো এই হাইড্রোজেনটা যে কার্বনের সাথে লেগে, সেই কার্বনটা কিন্তু ফার্দার আরো 3টে কার্বনের সাথে লেগে, যে হাইড্রোজেনটাকে আমরা অপসারিত করছি সেই হাইড্রোজেনটা যে কার্বনের সাথে লেগে, সেই কার্বনটা কিন্তু ফার্দার আরো 3খানা কার্বনের সাথে লেগে, তাহলে এখন এখান থেকে এই হাইড্রোজেনটা অপসারণ করলে আমরা কি পাবো, এখান থেকে এই হাইড্রোজেনটাকে অপসারণ করলে আমরা কিন্তু 3 ডিগ্রি জিনিস পাবো, 3 ডিগ্রি আইসোপেন্টাইল বা 3 ডিগ্রি বা টারশিয়ারি পেন্টাইল গ্রুপ পাবো, টারশিয়ারি পেন্টাইল গ্রুপ পাবো। তার কারণ আমরা জানি হাইড্রোজেনকে, অ্যালকেন থেকে হাইড্রোজেনকে অপসারিত করলে আমরা অ্যালকিল গ্রুপ পাই, তাই তো? তাহলে এগুলো সব আমাদের ক্ষেত্রে অ্যালকেন, কারণ সবকটা সিঙ্গেল বন্ড, সবকটা এখানে আমরা অ্যালকেন করছি। তাহলে আইসোপেন্টেন কখন হবে, আইসোপেন্টেন যখন প্রান্তে এই টোটাল স্ট্রাকচারটা থাকবে, প্রান্তে স্ট্রাকচারে টোটাল জিনিসটা থাকবে, তখন এইটা হবে আইসো, এবং 5টা কার্বন যেহেতু রয়েছে টোটাল সিস্টেমে, তাই এটাকে বলছি আমরা আইসোপেন্টেন। আর দেখো এই হাইড্রোজেনটাকে যদি আমি অপসারিত করি, তাহলে দেখো যে কার্বনের সাথে হাইড্রোজেনটা লেগেছিল সেই কার্বনটা আরো 3টে কার্বনের সাথে লেগে, তাহলে এই হাইড্রোজেনকে অপসারণ করলে এখান থেকে আমরা 3 ডিগ্রি পেন্টাইল গ্রুপ পাবো। ঠিক সিমিলারলি যদি ধরো আমরা এই হাইড্রোজেন গুলোকে অপসারিত করতাম, যেগুলো আমি তোমাদের বোঝালাম এক্ষুনি, এই হাইড্রোজেন গুলোকে অপসারিত করলে কিন্তু এখানে আমরা 2 ডিগ্রি পেন্টাইল গ্রুপ পেতাম, 2 ডিগ্রি পেন্টাইল গ্রুপ পেতাম। কারণ দেখো এখানে হাইড্রোজেন অপসারণ করলে এই হাইড্রোজেনটা যে কার্বনের সাথে লেগে, সেই কার্বনটা ফার্দার আরো 2টো কার্বনের সাথে লেগে, এখানে এই হাইড্রোজেনটাকে অপসারণ করলে দেখো এই কার্বনটাও ফার্দার আরো 2টো কার্বনের সাথে লেগে, তাহলে এখান থেকে নরমাল পেন্টেন থেকে আমরা কিন্তু 2 ডিগ্রি অ্যালকিল গ্রুপ পাচ্ছি এবং 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ পাচ্ছি, কখন, যখন এই প্রান্তগুলো থেকে হাইড্রোজেন যদি অপসারিত হয় তখন আমরা পাবো 1 ডিগ্রি। ঠিক আছে? নেক্সট দেখো এই যে পেন্টেনের যে স্ট্রাকচারটা পড়লাম, এখানে আমরা আইসোপেন্টেন দেখলাম, নরমাল পেন্টেন দেখলাম, এখানে আরেক ধরনেরও স্ট্রাকচার এখানে কিন্তু হয়। কি হবে, সিস্টেমে 5টা কার্বন কিন্তু আমাদের মেনটেন রেখেছি আমরা, এখানেও কিন্তু আমাদের সিস্টেমে 5টা কার্বন আমরা মেনটেন রেখেছি। আর একটা যে স্ট্রাকচার আমি আঁকবো, দেখো এখানেও কিন্তু 5টা কার্বনই মেনটেন থাকবে, এখানেও দেখো 5টা কার্বনই মেনটেন থাকবে, কিন্তু আমি কিভাবে আঁকছি তোমরা খেয়াল করো। এই সিস্টেমটাতেও দেখো 5টা কার্বন, মানে এখানে আমরা দেখছি নরমাল শাখা বিহীন থেকে শাখা যুক্ত কম্পাউন্ড আমরা কিভাবে তৈরি করছি, শাখা বিহীন থেকে শাখা যুক্ত কম্পাউন্ড আমরা কিভাবে তৈরি করছি। দেখো এইটুকুর মধ্যেই কিন্তু 4টে কার্বন সম্পূর্ণ হয়ে গেছে, 1টা কার্বন, 2টো কার্বন, 3টে কার্বন, 4টে কার্বন, তাহলে কে পড়ে থাকবে, আর পড়ে থাকবে আর একটা কার্বন। তাহলে এখানে কি হলো, এখানে হয়ে গেল এটা
এটাও কিন্তু হয়ে গেল একটা পেন্টেন গ্রুপ, এখানেও এটা কিন্তু হয়ে গেল একটা পেন্টেন গ্রুপ। তাহলে এই পেন্টেনটাকে দেখো, এই পেন্টেনটার স্ট্রাকচার দেখেছো? শাখা, প্রথমে নর্মাল পেন্টেনের কিন্তু কোনো শাখা ছিল না। আইসোবিউটেনে দেখো দুটো শাখা, দুটো, এই যে দুখানা CH3 আর সরি একটা CH3, উপরে একটা CH3, আর এখানে এই স্ট্রাকচারটাতে দেখো দুখানা CH3, এই CH3 আর এই CH3, মানে দুটো শাখা। আইসোপেন্টেনের ক্ষেত্রে শুধুমাত্র এই একটা CH3 মানে একখানা শাখা, আর এই স্ট্রাকচারটার ক্ষেত্রে কিন্তু এখানে দুখানা CH3 শাখা। তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা বলবো এখন নিওপেন্টেন। এই স্ট্রাকচারটাকে মনে রাখবে, এই স্ট্রাকচারটাকে বলা হয় নিওপেন্টেন। নিওপেন্টেন, 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 এই স্ট্রাকচারটাকে স্পেশালি বলা হয় নিওপেন্টেন। নিওপেন্টেন, পেন্টেন কারণ 5টা কার্বন রয়েছে, নিওপেন্টেন। তাহলে এখন দেখো, যদি এই হাইড্রোজেনটাকে আমরা অপসারিত করি, এই হাইড্রোজেনটাকে যদি আমরা অপসারিত করি, এই হাইড্রোজেনটা অপসারিত করলে দেখো এটা অবশ্যই প্রান্তের হাইড্রোজেন, মানে 1 ডিগ্রি, 1 ডিগ্রি হাইড্রোজেন, অবশ্যই এটা 1 ডিগ্রি। এই হাইড্রোজেনটা মানে এই হাইড্রোজেন যে কার্বনের সাথে লেগে আছে সেটা ফার্দার একটা কার্বনের সাথে লেগে আছে, সেই কারণে এটা 1 ডিগ্রি। কিন্তু এই স্ট্রাকচারটা হাইড্রোজেন অপসারিত করলে এটাকে আমরা বলবো নিওপেন্টাইল গ্রুপ, এটাকে আমরা বলবো নিওপেন্টাইল গ্রুপ। বোঝা গেল? যখন এই হাইড্রোজেনটাকে এই হাইড্রোজেন বা এই হাইড্রোজেন বা এই হাইড্রোজেন বা এই হাইড্রোজেন, এখানে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা, এখানে এই 12টা হাইড্রোজেনই কিন্তু ইকুইভ্যালেন্ট, অর্থাৎ সমান ধরনের। বোঝা যাচ্ছে? এখানেও CH3 কার্বনের সাথে লেগে, এখানেও CH3 শুধু কার্বনের সাথে লেগে, এখানেও CH3 শুধু কার্বনের সাথে লেগে, এখানেও CH3 শুধু কার্বনের সাথে লেগে, তাহলে এখানে টোটাল 12টা হাইড্রোজেন কিন্তু সমান। তাহলে এখান থেকে হাইড্রোজেন অপসারিত করলেও আমরা 1 ডিগ্রি পাবো অ্যালকিল গ্রুপ, এখান থেকেও হাইড্রোজেন অপসারিত করলে আমরা 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ পাবো, এখান থেকেও হাইড্রোজেন অপসারিত করলে আমরা 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপই পাবো, এখান থেকে হাইড্রোজেন অপসারিত করলেও কিন্তু আমরা এখানে অ্যালকিল গ্রুপই পাবো 1 ডিগ্রি। তাহলে এই পুরো এই স্ট্রাকচারটার জন্য হাইড্রোজেন অপসারণ করলে আমরা যেটা পাবো সেটাকে বলা হয় নিওপেন্টাইল গ্রুপ। হাইড্রোজেন অপসারণ করলে আমরা কি বললাম? অ্যালকিল গ্রুপ বলে। হাইড্রোজেন অপসারণ করলে, অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে তখন তাকে অ্যালকিল গ্রুপ বলে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই স্পেশালি এই স্ট্রাকচারটার জন্য নিওপেন্টাইল গ্রুপ পাবো একটা হাইড্রোজেন অপসারণ করলে। আইসোপেন্টেনে কি দেখলাম? আইসোপেন্টেনে যখনই এই টাইপের প্রান্তের স্ট্রাকচারটা থাকবে তখনই সেটা হয়ে যাবে আইসো, এবং টোটাল সিস্টেমে 5টা কার্বন আছে তাই সেটাকে আমরা বলে ফেলছি আইসোপেন্টেন। এবং এই হাইড্রোজেনটাকে যদি আমরা রিপ্লেস করি, এই হাইড্রোজেনটাকে যদি আমরা রিপ্লেস করি, তাহলে দেখো যে কার্বনের সাথে হাইড্রোজেনটা লেগে সেটা ফার্দার আরো 3টে কার্বনের সাথে লেগে, সেই কারণে এটাকে আমরা বলছি 3 ডিগ্রি। আর এখানে নর্মাল পেন্টেনের ক্ষেত্রে দেখো যেখানে কোনো শাখা নেই, সেখানে এই হাইড্রোজেন গুলোকে যদি আমরা অপসারিত করি, এই হাইড্রোজেন গুলো অপসারিত করলে দেখো 2 ডিগ্রি আমরা পাচ্ছি অ্যালকিল গ্রুপ। বোঝা গেল? তাহলে আজকের লেকচার আমি এখানেই শেষ করছি। খুব আস্তে আস্তে আমি খুব ধীরে ধীরে কিন্তু IUPAC নেমের দিকে যাচ্ছি। তোমাদের আবারও বলছি, তোমরা ওই কার্যকরী গ্রুপগুলো সম্বন্ধে খুব ভালোভাবে ওয়াকিবহল হও, এবং এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি জিনিসগুলো কিভাবে আসছে এই জিনিসগুলো খুব ভালোভাবে বোঝো। 1 ডিগ্রি মানে হাইড্রোজেন অপসারণ করলে যে কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করছি সেই কার্বনটা ফার্দার আর একটা কার্বনের সাথে লেগে। 2 ডিগ্রি মানে যে কার্বন থেকে আমরা হাইড্রোজেন অপসারিত করছি সেই কার্বনটা ফার্দার আরো দুটো কার্বনের সাথে লেগে। 3 ডিগ্রি মানে যেখান থেকে আমরা হাইড্রোজেন অপসারণ করছি সেই কার্বনটা ফার্দার আরো 3টে কার্বনের সাথে লেগে। ঠিক আছে? তাহলে এইভাবে মনে রেখে ভালো করে বই পড়ে এবং তারপর লেকচার শুনে, আমার লেকচারটা শুনে নোটস বানিয়ে তোমরা কিন্তু তোমাদের জিনিসগুলোকে মনে রাখবে। খুব ভালো করে নিজেরা কিন্তু প্র্যাকটিস করো, স্ট্রাকচার আঁকা প্র্যাকটিস করতে থাকো, তবে কিন্তু জিনিসগুলো তোমরা আয়ত্তে আনতে পারবে। আমাদের স্টাডি ফ্যাক্ট অ্যাপটিকে ইনস্টল করো যাতে তোমরা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সেখানে ইজিলি পেয়ে যাও। Stay updated with us. Thank you so much for watching. Have a great day.